হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 23rd ডিসেম্বর, মানডে। সকাল সকাল এখন বাজে ওই 8টা মতো। তো আজকে আমরা একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি সেটা এখন আর বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। তাহলে চলো ভিডিওটা শুরু করছি, শেষ অবধি দেখতে থাকো। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে রেডি হব, এটার এনার্জিটাই পাই না। কিন্তু যেহেতু ঘুরতে যাবো এটা ভেবেই একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই, তাই চলে এসেছি রেডি হতে। তো চলো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর তোমাদের সাথে লুকটাও শেয়ার করছি আমি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন, তাই জন্য আমি যখনই মেকআপ করি না কেন, সকাল হোক বা বিকেল, আমি সবার আগে ভালোভাবে স্কিনটা প্রিপেয়ার করে নিই, তারপর বেস মেকআপটা করি আমি। এতে আমার মেকআপটা অনেকক্ষণ স্টেও করে, প্লাস একটা গ্লোয়িং লুক দেয়। তো অফ ক্যামেরায় আমি মেকআপটা করে নিয়েছি, জানিও তোমাদের কীরকম লেগেছে। আর যদি জানতে চাও মেকআপটা কিভাবে করেছি, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এই তো আমার হেয়ার আর মেকআপ সব ডান, আমি একদম রেডি। আর আমার পুরো ফুল লুকটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এখন চলো তাড়াতাড়ি বেরোনো যাক। বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, কেননা যদি আমরা এখানে লেট করে ফেরি তাহলে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে লেট হয়ে যাবে। এখন আমরা যাব সবার আগে সুতপা আন্টিকে পিক আপ করতে। তো চলো, আন্টিও চলে এসছে, এবারে আস্তে আস্তে আমরা বেরোবো। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য ঘর থেকে খুব একটা কিছু খেয়ে বেরোনো হয়নি। তাই বাবা সাথে করে কিছু কেকস, কুরকুরে, চিপস এগুলো দিয়ে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম সবাই। আর অনেক অনেক গল্প করতে করতেই যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা আজকে সবাই মিলে এসেছিলাম মাইথন ড্যাম। আর এই জায়গাটাতে আজ প্রথমবার আসা, আমি এটা বলবো না, আমি অনেকবার এসেছি এর আগেও। আর সাইডেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির। খুবই সুন্দর আর পিসফুলি একটা জায়গা, তোমরাও এসে ঘুরে যেতে পারো যারা যারা আসোনি। আজকে আমাদের মন্দিরে যাওয়ার নেই, তাই জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি, ডাইরেক্ট চলে যাচ্ছি মাইথন ড্যাম্পে। তো এখানে আগে আমরা এন্ট্রি ফিটা করিয়ে নিচ্ছিলাম, প্রায় ওই 150 মতো লেগেছে। চলো তাহলে এবারে যাওয়া যাক। সাইডে দেখো বড় বড় করে লেখাই রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম্প। তো রাস্তার তো জাস্ট কোনো কথা হবে না, খুবই স্মুথ রাস্তা ছিল। আর সামনেই পাহাড় দেখা যাচ্ছে, এটা দেখে তো জাস্ট মনটা ভরে যায় একদম। যারা যারা আমার ভিডিওস আগের থেকে দেখো তারা অবশ্যই জানবে পাহাড় আমার কতটা প্রিয়। তো এই তো আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি। আর আজকে কিন্তু অনেক হ্যাপেনিং একটা ভিডিও হতে চলেছে। কেউ কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না, পুরো লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটাই হচ্ছে সেই মাইথন ড্যাম্পের ব্রিজটা। ভিউটা তো খুবই সুন্দর, নতুন করে তো বলার মতো কিছু নেই। এদিকে আমরা নেমে পড়েছি আর ড্রাইভার গাড়ি পার্ক করে দিয়েছে, এখন আমরা যাব। আর আমাদের প্ল্যানিং ছিল আজকে বোটিং করা, তাই জন্য এই দিকে সময়টা ওয়েস্ট করব না, তোমাদের সাথে চারিদিকের ভিউটা শেয়ার করে নিচ্ছিলাম। আর সোমবারেও দেখো কতটা ভিড় ছিল সেদিনকে। ঘর থেকে তো সোয়েটার পরে বেরিয়েছিলাম, কিন্তু এখানে অনেকটাই গরম ছিল, তাই সোয়েটারটা খুলে দিয়েছিলাম। আর প্রায় অনেকটাই রোদ ছিল। তো যাই হোক, আমরা সবাই এবারে যাচ্ছি বোটিংয়ের দিকে, যেহেতু ঘর থেকেই সেট করে এসছিলাম সবাই মিলে যে আজকে কিছু করি না করি বোটিং করব। তো যেমন ভাবা তেমন কাজ। চলো তাড়াতাড়ি তাহলে গিয়ে টিকিটটা আগে কেটে নিই। দেখো সত্যি কথা বলতে গেলে কিন্তু জলে আমার প্রচণ্ড ভয়, কিন্তু যতবারই আমি এখানে আসি মাইথন ড্যাম্পে আমি কিন্তু নৌকায় চাপি, স্পিড বোর্ডে হোক বা নৌকায় যেটাই হোক আমি চাপি। তো এইবারেও সেটাই হয়েছে, এখানে এসে আগে টিকিট কেটে নিচ্ছিলাম আমরা। টিকিটে কত কি লেগেছে চলো তোমাদের বলে দিই। আমরা ছিলাম 4 জন, আর আমাদের 4 জনের মিলিয়ে টোটাল 700 টাকা লেগেছে। আর এর সাথে একটা আমাদের দ্বীপেও নামাবে, সেখানেও যাব। তো ওভারঅল আমাদের 700 রুপিস মতো লেগেছে। তার আগে আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, আর মা বলছিল আমাদের সবাইকে ক্যাপচার কর, স্পেশালি সুতপা আন্টিকে। তো সেটাই করছিলাম, এই যে সবাই পুরো গ্রুপ আমাদের এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলামই। তারই মধ্যে একজন নিউজ রিপোর্টার এসে আমার আর মায়ের ইন্টারভিউ নেয়, বাট আমার টাইমটা ক্যাপচার করা হয়নি। সে জিজ্ঞেস করছিল আমাদের এক্সপিরিয়েন্স কেমন, আমরা কতবার এসছি না কি। তারপরেই আমরা অনেক স্ট্রাগল করে ভয়ে ভয়ে নৌকায় চেপে যাই, কিন্তু এই যে স্ট্রাগল করে চেপে যাওয়ার পর এত সুন্দর ভিউ দেখে
একটাই কথা মনে আসছিল যে এটা ওয়ার্থ ইট। চারিপাশটা তোমরা জাস্ট একবার দেখো, এতটাই সুন্দর লাগছিল আর এতটাই শান্তি ছিল না এখানে, আমি বলে বোঝাতে পারবো না। তবুও তো আজকে প্রচণ্ড কুয়াশা ছিল। এই নৌকার দাদাটাই বলছিল যে কুয়াশার জন্য অনেক কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। সবটা তো আমি ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে সেই দ্বীপ, মানে একটা আইল্যান্ড বলতে পারো, ছোট্ট মতো। খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে কিছু নেই সেরকম, কিন্তু অনেক কিছু আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। অনেকজন এখানে এসে ফটোস তুলছিল, ভিডিওস বানাচ্ছিল। ইভেন কি এখানেও কিন্তু একটা ছোটো মতো স্টল ছিল যেখানে চা, ডিম সেদ্ধ, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা অনেক সুন্দর একটা সময় কাটাই সবাই মিলে, অনেক ফটোস ক্লিক করি, ভিডিওস বানাই, যেগুলো আমি আমার ফেসবুক আর ইনস্টা আইডিতে পোস্ট করব। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টা আইডি দুটোই দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে ফলো করে আসতে পারো। তো এরপরেই এই দাদাটা বলে যে বেরোতে হবে, তাই আমরা সবাই নৌকায় আবারও চেপে পড়ি। অনেক স্ট্রাগল করার পর অবশ্যই ভয় তো লাগছিলই, কেননা এত নড়ছিল নৌকাটা, তাও কোনো রকমে চেপে পড়েছিলাম। আর এইখানেই আমাদের নৌকার জার্নি শেষ। জলের মুভমেন্টটা দেখো, এই পয়েন্টে এসে নৌকাটা এতটাই দুলছিল। তো যাই হোক, অনেক কষ্টে সাকসেসফুলি আমরা নেমে পড়েছিলাম। আর এটা হচ্ছে ওই স্পিড বোটটা, যেটার কারণে জলটা এতটা নড়ছিল। এতক্ষণ জলে থাকার কারণে আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে যায় আবার, আর চলে আসি ফুচকা খেতে। দেখো যেখানেই যাই না কেন, ফুচকাটা কিন্তু কম্পালসারি, ওটা খেতেই হবে। ইভেন ফুচকাটা খুব সুন্দর বানিয়েও ছিল। তারপরে চলে যাই আমরা আখের রস খেতে। আখের রসটা কিন্তু খেয়ে সত্যি পেটটা ঠান্ডা হয়ে গেছিলো। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এখন যাব আমরা একটা জায়গায় খেতে। সেই জায়গাটা আমার ভিডিওতে এর আগেও দেখেছো তোমরা, ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো মাইথনকে বাই বলে আমরা বেরিয়ে পড়ি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আমরা চলে এসেছিলাম হোটেল ত্রিশূলে, এটা আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো, রাতে এসেছিলাম। আর এখনও অবধি সেই ভিডিওটা যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, গিয়ে দেখে আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের বার যখন আমরা এসেছিলাম হোটেল ত্রিশূলে তখন নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দেখো সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, কতটা কালারফুল আর কতটা বিউটিফুল লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি তো বলবো তোমরা একবার হলেও এসে এখানে খেয়ে যাও, তাহলে নিজেরাই বুঝতে পারবে। জায়গাটা যেমন সুন্দর দেখতে, এখানকার কিন্তু খাবারও খুব ফ্রেশ আর টেস্টি। তো আমার তো খুব ভালো লাগে। তোমরাও যারা যারা এখানে এসে খাবার খেয়ে ট্রাই করে যাবে বা অলরেডি খেয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর এটার যদি লোকেশন জানতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেবো। তো চলো আমরা আজকে কি কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ছিল 2 প্লেট ভেজ বিরিয়ানি, 2 প্লেট চিকেন কষা, বিরিয়ানির সাথে তো রায়তা আর স্যালাড কম্পালসারি, ওটাও ছিল। আর লাস্টে একটা থামস আপ দিয়ে আমাদের লাঞ্চটা শেষ করি আজ। তারপরেই আমরা বেরিয়ে পড়ি ঘরের দিকে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।